তো বন্ধুরা, 4 ভোল্ট যে অটোমেটিক এলইডি লাইট আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন। তার জন্য আমরা নিয়েছি এখন 3.7 ভোল্ট একটা ব্যাটারি এবং একটা নিয়েছি তার হোল্ডার, এবং নিয়েছি দেখুন এখানে 3.7 ভোল্ট চার্জ করার একটা মডিউল, এবং এখানে আমরা ব্যবহার করবো একটা 6 ভোল্ট রিলে এবং একটা 4 ভোল্ট এলইডি। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আলো বা প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেস হয়। তা শুনুন, সুন্দরভাবে আমরা এই পিভিসি শিটের উপর আপনাদের বসে দেখাচ্ছি যে একটা অটোমেটিক লাইট কিভাবে তৈরি করবেন, যেটা হবে 4 ভোল্ট বা প্রচণ্ড পাওয়ারফুল একটা অটোমেটিক লাইট, যেটা কারেন্ট অফ হলে কিন্তু অটোমেটিক্যালি জ্বলে উঠবে। আপনার কোনো রকম কোনো সুইচ অন করার কোনো প্রয়োজন পড়বে না। আবার কারেন্ট আসলে আবার কিন্তু লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং ব্যাটারিটা চার্জ হবে। এই দেখুন, সিম্পলি আমরা মডুলারটা এখানে বসিয়ে নিলাম। এবার এই 6 ভোল্ট রিলেটাও কিন্তু আমরা এখানে বসিয়ে নিলাম। এবার কানেক্ট কীভাবে করতে হবে অতি সহজ বা সবচেয়ে সহজভাবে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে একটা অটোমেটিক লাইট আপনারা কীভাবে তৈরি করবেন। এবং এবার করবেন কি, এই যে 4 ভোল্ট এলইডি এটাও আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে কানেকশন কীভাবে করছি ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন। অতি সহজ বা অতি খুব সুন্দর সহজভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি করা বা স্পেশালভাবে আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা। এবার আসলে হোল্ডারটা আমরা এখানে বসিয়ে দেবো। এবার আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমাদের এই মেন কানেকশানটা কীভাবে করতে হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন। আশা করি আপনাদের কোনো কিছুই বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার সবার প্রথমে আমরা নিয়ে নেবো কি, এখানে IN4007 একটা ডায়োড, একটা সিঙ্গেল একটা ডায়োড হলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, অন্য কোনো কিছু দরকার পড়বে না। এবার এই ডায়োডটা আমরা কানেক্ট করবো কি, দেখুন এই যে রিলেটা আমরা লাগিয়েছি, রিলে 4 নম্বর পিন থেকে রিলের 3 নম্বর পিনে অ্যানোড আর ক্যাথোড কানেক্ট করেছি। দেখুন রিলের 4 নম্বর পিনে আমরা কানেক্ট করেছি এই ডায়োডের অ্যানোড এবং 3 নম্বর পিনে আমরা কানেক্ট করেছি ডায়োডের ক্যাথোড। অর্থাৎ 4 নম্বর পিনে কানেক্ট করেছে ডায়োডের কালো সাইড এবং 3 নম্বর পিনে কানেক্ট করেছে ডায়োডের সিলভার কাতা বা ক্যাথোড সাইডও বলতে পারেন। এবার নেক্সট কানেকশন যেটা করবো, এটা আমাদের এই মডুলারের যে বি পজিটিভ আছে, মডুলারের বি নেগেটিভ বি পজিটিভ লেখা আছে, বি পজিটিভ থেকে একটা সুন্দর আমরা তার নিয়ে আসবো, যেটা হবে আমাদের পজিটিভ লাইন। এই পজিটিভ লাইনটা আমরা কানেক্ট করে দেবো এই যে রিলেটা আমরা লাগিয়েছি রিলের 4 নম্বর পিনে, অর্থাৎ এই যে ডায়োডটা লাগিয়েছি ডায়োডের ব্ল্যাক পাশে। দেখুন এটা আমাদের কানেকশন করা হয়ে গেল। অতি সহজ অতি সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশটও রাখতে পারেন। এবার আমরা করবো নেগেটিভ, অর্থাৎ বি নেগেটিভ থেকে আরেকটা ছোট্ট একটা ওয়ার নিয়ে আসবো, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ। এটা দেখুন এটা কিন্তু আমাদের বি নেগেটিভ। এই নেগেটিভ থেকে আমরা কানেক্ট করে দেবো এই যে রিলেটা আমরা লাগিয়েছি রিলের 1 নম্বর পিনে। দেখুন এটা রিলের 1 নম্বর পিনে কানেক্ট করে দেবো বি নেগেটিভ থেকে একটা ছোট্ট একটা তার বা ওয়্যার। দেখুন পরিষ্কার বা ক্লিয়ারভাবে সুন্দর ক্লিয়ার করে স্পেশালভাবে ভিডিওটা আপনাদের তৈরি করা, কারণ আপনারা অনেকে জানেন না যে ইমার্জেন্সি অটোমেটিক লাইট কীভাবে তৈরি করতে হয়। এবার করবো কি, এই ব্যাটারির যে নেগেটিভ লাইন সেই নেগেটিভ লাইনটা আমরা কানেক্ট করে দেবো এই রিলের 1 নম্বরে, অর্থাৎ আমাদের মডুলার থেকে বি নেগেটিভ যে লাইনটা আসছে আর ব্যাটারি নেগেটিভ কিন্তু এখানে একত্র হয়ে যাবে। দেখুন একসঙ্গে এটা কানেক্ট করে দেবো। এবার আসুন এলইডির যে নেগেটিভ, এই নেগেটিভে একটা ছোট্ট ওয়্যার এখানে কানেক্ট করে দেবো। এটা কিন্তু আমাদের এলইডির নেগেটিভ এবং এই নেগেটিভটা আমরা কানেক্ট করবো এই ব্যাটারি নেগেটিভ, এলইডির নেগেটিভ এবং আমাদের চার্জিং মডুলার থেকে যে নেগেটিভটা আসছে সেই নেগেটিভ, অর্থাৎ এই 3টে নেগেটিভ কিন্তু আমরা একত্রে করে দেবো। সেটা হবে আমাদের রিলের 1 নম্বর পিনে। দেখুন রিলের 1 নম্বর পিনে এই 3টে নেগেটিভ কিন্তু আমাদের একসাথে কানেক্ট হবে, অর্থাৎ এলইডি নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ এবং চার্জিং মডুলের যে নেগেটিভ, 3টে নেগেটিভ কিন্তু আমরা এখানে একত্রে করে দেবো। আশা করি কিন্তু আপনারা বুঝতে পারলেন কানেকশন। আর সামান্য কিছু কানেকশন বাকি আছে, তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এবার করবো কি, এই এলইডির যে পজিটিভ এখানে একটা ছোট্ট একটা ওয়্যার আমরা এখানে যুক্ত করে দেবো। এই ওয়্যারটা কোথায় যুক্ত করতে হবে বা কোথায় কানেক্ট করতে হবে রিলেতে সেটা অবশ্যই আপনারা দেখুন। এবার এই যে এলইডির থেকে যে পজিটিভটা নিলাম এই পজিটিভটা আমরা কানেক্ট করে দেবো এই যে রিলের 2 নম্বর পিনে, অর্থাৎ নাম্বার 2 পিনে। দেখুন 2 নম্বর পিনে কানেক্ট করা হয়ে গেল আমাদের এলইডি পজিটিভ। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো থেকে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। এবার আসুন লাস্ট যে কানেকশান সেটা আমাদের এই ব্যাটারির যে পজিটিভ ভোল্ট, সেই পজিটিভ ভোল্ট আমরা কানেক্ট করবো কোথায় সেটা অবশ্যই আপনারা দেখুন। আর ব্যাটারি ভোল্ট সিম্পলি আমরা কানেক্ট করবো এই এলইডির 5 নম্বর পিন, এই যে রিলেটা আমরা লাগিয়েছি রিলের যে 5 নম্বর পিন বা কমন পিনও বলতে পারেন, মাঝখানে যে পিনটা বা সেন্টার যে পিনটা বা মিডিল যে পিনটা, এই পিনে কানেক্ট করবো আমাদের ব্যাটারির পজিটিভ ভোল্ট। দেখুন এখানে আমাদের সার্কিট কিন্তু টোটাল রেডি। এবার আসুন এটাকে আমরা চেকিং করবো যে কেমন হলো। তার জন্য আমরা এখন ব্যবহার করবো 3.7 ভোল্ট একটা লিথিয়াম ব্যাটারি। আপনারা যে কোনো এমএসি নিতে পারেন, 2000 নিতে পারেন, 3000 নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই যে হোল্ডারটা আছে হোল্ডারে সিম্পলি আমরা করবো নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ লাগিয়ে দিলে কিন্তু ব্যাটারিটা বা
এলইডিটা কিন্তু আপনার চালু। এবার দেখুন, যখনই এখানে আপনার মোবাইল চার্জিংয়ের যে কর্ডটা এখানে লাগাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি কারেন্ট যদি থাকে তাহলে দেখবেন লাইটটা অফ আসবে, লাইটটা অফ হয়ে থাকবে। এবং কারেন্ট যখনই চলে যাবে বা লাইন যখনই অফ হবে বা বিদ্যুৎ যখনই থাকবে না তখন দেখবেন অটোমেটিক্যালি লাইটটা ফ্লাশ বা জ্বলে উঠবে। দেখুন, কারেন্ট চলে গেলে এভাবে জ্বলে উঠবে, এবং কারেন্ট যদি চলে আসে বা বিদ্যুৎ যদি চলে আসে আপনার লাইটটা এভাবে অফ হয়ে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 4 ভোল্ট বা 4 ভোল্টের অটোমেটিক ইমার্জেন্সি লাইট বা এলইডি লাইট আপনারা কীভাবে তৈরি করবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।